আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বর্তমান দাঁড়িয়ে রয়েছি বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাসিক, নাট্যকার, প্রবন্ধকার এবং বিশ্বাস সিন্ধু রচয়িতা মীর মোশাররফ হোসেনের বাস্তবিতার বাড়ির সামনে। আজ আমি এই বাস্তবিতা ঘুরে দেখাবো এবং এর সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরবো। চলুন আমরা যাই মূল ভিডিওতে। হ্যালো বন্ধুরা, মীর মোশাররফ হোসেনের বাস্তবিতা। এটি কুষ্টিয়া জেলার একটি দর্শনীয় স্থান। মীর মোশাররফ হোসেনের বাস্তবিতা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় অবস্থিত। 2008 সালে স্থানীয় সরকারের বিভাগের তত্ত্বাবধানে 54 লক্ষ টাকা ব্যয়ে একটি লাইব্রেরি ও একটি অডিটোরিয়াম এখানে নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, ইতিহাস থেকে জানা যায় মীর মোশাররফ হোসেনের বাস্তবিতাটি বহু আগেই থেকেই বেদখল অবস্থায় ছিল। 1972 সালে স্থানীয়রা মূল বাড়িটির জায়গাটির কিছু অংশ উদ্ধার করে সেখানে স্থাপন করেছে মীর মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া 1995 সালে বিদ্যালয়টির মাঠে এক কোণে স্থাপন করা হয় মীর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়। 1992 সালে সরকারি তত্ত্বাবধানে মীর মোশাররফ হোসেন পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। বন্ধুরা, আপনারা যদি মীর মোশাররফ হোসেনের বাস্তবিতা অর্থাৎ লাহিনীপাড়া আসেন তাহলে কিন্তু অনেক কিছু আপনারা একসাথে দেখতে পারবেন। এখানে মীর মোশাররফ হোসেনের অডিটোরিয়ামে অনেক স্মৃতি বিজড়িত তার লেখা বই, তাছাড়া বিভিন্ন গ্রন্থ এবং তাছাড়া তার স্মৃতি বিজড়িত অনেক ছবি এবং ব্যবহৃত জিনিসপাতি এখানে রয়েছে সংরক্ষিত। আপনারা এখানে আসলে মীর মোশাররফ হোসেনের স্মৃতি বিজড়িত সব কিছু দেখতে পারবেন। এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। মীর মোশাররফ হোসেনের স্মৃতি বিজড়িত যে বাড়ি বা যেখানে আপনার পানি পান করতো সে কূপটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এই পাঠাগারের পিছনে অর্থাৎ এই অডিটোরিয়ামের পিছনে রয়েছে কূপ, যেখান থেকে মীর মোশাররফ হোসেন পানি তুলে পানি পান করতেন, ইতিহাস থেকে জানা যায়। আপনারা যদি কুষ্টিয়া আসেন অবশ্যই অন্য অন্য দর্শনীয় স্থানের সাথে মীর মোশাররফ হোসেনের এই বাস্তবিতাটি অবশ্যই ঘুরে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কালজয়ী কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ব্যবহৃত কুয়ার সামনে। এই কুয়া কিন্তু মীর মোশাররফ হোসেন ব্যবহার করতেন, অর্থাৎ এখান থেকে পানি তুলে তিনি পানি পান করতেন। এটার কিন্তু অনেক ইতিহাস রয়েছে। আপনারা যদি এই মীর মোশাররফ হোসেনের বাস্তবিতায় আসেন সকল কিছুর দেখার পাশাপাশি এই ব্যবহৃত কুয়াটি দেখবেন, কারণ এটা কিন্তু এখন ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে। এটাকে সংস্কার করে রাখা হয়েছে। এটা সংস্কার করেছেন ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ কুষ্টিয়া। ওনার তত্ত্বাবধানে এটি এখনো সংস্কার হিসেবে রাখা হয়েছে এবং সংস্কার করে সুন্দর করে রাখা হয়েছে। আপনারা যদি এই বাস্তবিতায় আসেন অবশ্যই এই অন্য সকল জিনিস দেখার পাশাপাশি এই বাস্তবিতার যে এখনো মীর মোশাররফ হোসেনের যে স্মৃতিচালিত যে কুয়াটি আপনারা অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা, এটা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কালজয়ী কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের যে বাস্তবিতা, আসলে এটার এরিয়াটা কত দূর, আসলে বাড়িটা আসলে কতটুকু ছিল? এখন তো সীমানা প্রাচীর নাই আর কি, যেখানে আপাতত সীমানা প্রাচীর নেই। এখানে আমরা শোনা যায় যেখানে ওনার মোট জমি বাড়িটা ছিল 13 বিঘা জমির উপর। 13 বিঘা? 13 বিঘা জমি বাড়িটা ছিল। এখানে আসলে মূল বাড়ি ছিল এখানে উঁচু প্রাচীর দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা, এই প্রাচীরটা নাকি সাধারণ মানুষের মানে টপ করার ক্ষমতা ছিল। আচ্ছা আচ্ছা, অনেক উঁচু প্রাচীর ছিল, অনেক উঁচু প্রাচীর ছিল, কিন্তু এখানে বাড়িটা ছিল 4 তলা খেড়ো ঘর ছিল। আচ্ছা আচ্ছা, খেড়ো ঘর ছিল এবং তার স্মৃতি হিসাবে বর্তমানে এই কুয়াটা এখনো আছে। আচ্ছা, আরো দুটো কুয়া ছিল, ওগুলো আমরা বন্ধ করে দিছি। আচ্ছা আচ্ছা, কিন্তু এগুলো সরকারের দৃষ্টিগোচর হয়, এগুলো আমরা আচ্ছা 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 রাখছেন। এটা মানে সরকার সংস্কার করে রাখছে এবং প্লাস এখন সরকার এটাকে দেখাশোনা করে আর কি। হ্যাঁ, সরকার দেখাশোনা করছে। আচ্ছা আচ্ছা, তেমন সমস্যা মানে আপনার এটা কি আসলে সংস্কার কি হয়েছে না আরো করা দরকার? অবশ্যই আরো করা দরকার, কারণ এগুলো তো একসময় আমরা শুনে যে মীর মোশাররফ হোসেনের প্রথম স্ত্রী এই কুয়ার পানি ব্যবহার করে, উনি ধার্মিক মানুষ ছিলেন। আচ্ছা আচ্ছা, কুয়ার পানি ব্যবহার করে বিভিন্ন লোকজনের ঝাড় ফুঁক করতেন, পানি পাতা দিতেন। আচ্ছা আচ্ছা, এটাই আমরা শুনি নাকি শুনে। আমি মনে করি যে এগুলো যদি আবার সংস্কার করে পানি পান উপযোগী করা হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সরকারের কাছে উদ্যোগ মানে সরকারের কাছে আহ্বান থাকবে এটাকে যেন আরো সংস্কার করা হয়, আরো ভালোভাবে সংস্কার করা হয়, জানি মানে যারা মানে ভ্রমণ পিপাসু আছে তাদের দেখতে, এবং প্লাস এটা জানি তার স্মৃতিটা আরো জানি সংরক্ষিত থাকে। এই বিষয়ে আপনার মতামত আর কি? হ্যাঁ, আমরা মনে করি যে এখানে যদি ভালোভাবে সংস্কার করা হয়, এখানে এই পানিটা ব্যবহারের উপযোগী করা হয় এবং এখানে যারা পর্যটক আসে তাদেরকে একটু বিশ্রামের কি বসার ব্যবস্থা করা হয়, তাহলে তারা নীরবে নির্ভীতে বসে এখানে হয়তো তার সম্পর্কে 2 কথা লিখতে পারে, 2 কলম লিখতে পারে। কারণ আমরা এর আগেও দেখেছি দেশ বিদেশ থেকে যারা আসে তারা এখানে একটু বসার জায়গা পায় না। আচ্ছা আচ্ছা, তার সম্পর্কে 2 কলম লিখবে, সেখানে
এটা দাঁড়িয়ে আসলে হ্যাঁ, একটা দুই কথা এখানে আসলে এত বড় একজন সাহিত্যিকের মানে বাস্তবিতে আসলে এখানে কিন্তু মানে বিশ্রামাগার নাই, তারপরে বসার মধ্যে কোনো জায়গা নাই। আসলে এটা এখানে আসলে সরকারের দৃষ্টিগোচর হওয়া উচিত, তাই না? একজন বাঙালি সাহিত্যিক হিসেবে বাংলাদেশের মতো একটা দেশে তাদেরকে তো অবমূল্যায়ন করা হয়। প্রথম বাঙালি মুসলমান সাহিত্যিক ছিলেন উনি। আসলে আমাদের মুসলমান জাতি হিসেবে একটা লজ্জার বিষয়, তার মতো একজন কথা সাহিত্যিকের বাস্তবিকতা এরকম অবহেলিত, এখনো অবহেলিত। হ্যাঁ, আচ্ছা, এটা আসলে লোকের কিন্তু সহযোগিতা করার মনোভাব আছে, কিন্তু সরকারের কোনো দৃষ্টিভঙ্গির অভাব আছে এখনো। এই আসলে তার যে জায়গার কথা বললেন এখনো প্রাচীর নেই, এবং তার মানে এখনো জমি মানে কোনো ইয়া নাই আর কি, সীমানা প্রাচীর নাই। হ্যাঁ, এখনো যদি সরকার মনে করে, এখানে কিন্তু যদি এগুলো বলা ঠিক না, এখানে কিন্তু ওনার নিজের নামে জমি আছে এখনো। আচ্ছা, এখনো 13 শতক মনে হয় জমি আছে, 13 শতক, কিন্তু এগুলো উদ্ধার করার কোনো কেউ নাই। আচ্ছা, ধন্যবাদ ভাই, অবশ্যই। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ।